সাজ্জাদুল ইসলাম নামের এক শিক্ষার্থীর বিস্ময়কর আবিষ্কার নিয়ে রীতিমতো হইচই পড়েছে। কলাগাছের তন্তু থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করেছেন টাইলস, আবার সবজির শ্বেতসার থেকে তৈরি করেছেন পরিবেশ বান্ধব পলিথিন। শুধু টাইলস নয়, সাজ্জাদুল ইসলামের আবিষ্কৃত কাঁচামাল দিয়ে প্লাস্টিক, কার্বন ও সিলিকনের তৈরি প্লাস্টিকের আসবাবপত্র, টিন, টাইলস ও কার্বনের তৈরি মোটরযানের যন্ত্রাংশের বিকল্প হিসেবে কলাগাছের তন্তু ব্যবহার করা সম্ভব। আবিষ্কৃত এসব জিনিসে কাঁচামালের ৬৫% কলাগাছের তন্তু ও ৩৫% রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। তার আবিষ্কৃত প্লাস্টিক উচ্চ তাপে গলিয়ে সহজে রিসাইকেল করা সম্ভব। আর সবজির শ্বেতসার থেকে তৈরি পলিথিন মাটিতে ১ মাসে ও পানিতে ৩ মাসের মধ্যে পচে যাবে, যা মাটির জন্য হবে জৈব সার ও পানিতে হবে মৎস্য খাদ্য। যেহেতু এর প্রধান কাঁচামাল কলাগাছ থেকে সংগ্রহ করা হয় এবং কলাগাছ সহজলভ্য, তাই এটির ব্যবহারে গ্লাস ফাইবার ও কার্বন ফাইবারের প্রয়োগ কমবে। এতে প্লাস্টিকের ব্যবহার কমে আসবে এবং মাটির দূষণ কমবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণীর সাজ্জাদুল ইসলাম নামের ওই শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের ছাত্র। ছোটবেলা থেকে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারে তার কৌতূহল ছিল। এ থেকে বিভিন্ন জিনিস আবিষ্কারে তিনি মনোযোগী হন। ইতিমধ্যে তিনি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪-এ মৌলভীবাজার জেলা পর্যায়ে বছরের সেরা মেধাবী হিসেবে নির্বাচিত হয়েছেন। কার্বন, লোহা, প্লাস্টিক, সিলিকন জাতের পণ্যের বিকল্প পণ্য তৈরি করি, খুবই অল্প মূল্যে আমরা সেটা তৈরি করতে পারবো এবং সেটা যেভাবে অল্প মূল্যে তৈরি হবে সেটাকে আমরা আবার উচ্চ চাপে পরিবেশের সাথে মিশিয়ে দিতে পারবো। যার ফলে কি হবে, পরিবেশের জন্য আর সেটা কোনো ভয়ঙ্কর রোগ প্রদান করতে পারবে না। পলিথিন যেটা শত বছরেও পচে না, লোহা যেটা খুব সহজেই মরিচা পড়ে যায়। তবে শিক্ষকরা জানান, সাজ্জাদ বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে টাইলস এবং পলিথিন বানান। আরো গবেষণা করা হলে সে আরো ভালো কিছু করতে পারবে বলে আশা করা যায়। সাজ্জাদুল ইসলাম আমার একজন মেধাবী প্রিয় ছাত্র ছিল। তার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না, তবে সে ছোটকাল থেকে সে আবিষ্কারের দিকে তার মনোযোগ ছিল। আর ইতিমধ্যে সে এমন কিছু আবিষ্কার করছে যে আবিষ্কারগুলা যদি সে অর্থনৈতিকভাবে যদি সাপোর্ট পায়, তাহলে সে অচিরে ভালো কিছু করে হয়তো দেশ ও জাতিকে দেখাতে পারবে। সাজ্জাদুলের যে প্রজেক্ট, এটা মূলত যে প্লাস্টিক পণ্যের বিকল্প হিসাবে আর কি, যে কলা গাছের ফাইবার থেকে সে যদি প্লাস্টিকের বিকল্প বা পলিথিনের বিকল্প কিছু উদ্ভাবন করতে পারে, সে যেটা নিয়ে কাজ করতেছে, আমরা মনে করি এটা পরিবেশের জন্য অনেক বেশি উপকার হবে। উপযুক্ত সুযোগ সুবিধা আর গবেষণার জন্য ভালো ল্যাব পেলে সাজ্জাদুল ইসলাম হতে পারেন দেশের সম্পদ, এমনটাই প্রত্যাশা সকলের। আমাদের সে বায়োপ্লাস্টিক তৈরি হয়ে গেছে, মোর্শেদ আলম, কালবেলা। শক্ত প্লাস্টিকের মতন অবস্থানে চলে